জোহরের নামাজ হয় 10:30টায়, সব বেচাই। ফজরের সময় প্রস্রাব করতেই হবে, ইস্তেঞ্জায় যেতেই হবে। সেই সময় হাত মুখগুলো ধুয়ে 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ নামাজ পড়ে নেন। আল্লাহ বলেছে আমি বিয়েটাই ফরজ করি না, তোমাকে উঠতেই হবে। যদি কেউ বলে আমি উঠবো না, বোঝায় প্রস্রাব করবো, তার স্ত্রীকে খুঁজে বার করবো, ঝাঁটা করে বেরিয়ে পিঠ ফাটিয়ে দিবে। শুয়ে শুয়ে পেশাব করছিস, তো লজ্জা নাই? ও বাইরে যা। তাহলে আপনাকে উঠতেই হচ্ছে। খালি মুখটা ধুয়ে দিয়ে উজু হালকা কোনো পর্যন্ত পাগুলো একটু মাথায় দিয়ে আপনি 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ নামাজ পড়ুন, জান্নাত ওয়াজিব হয়ে গেল। হড়াহড়ি বেড়ে যাচ্ছে। 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা কি করব? বিনোদন, ইয়ার্কি, ফাজলামি, ভালোবাসা, রুজি রোজগার, সবজি চাষ, সবজি বিক্রি, টাকা গোনা। খালি আমাকে বললি হবে, স্কুল যায় যায় নাকি? আল্লাহ ভালো করুন, আপনার আল আওলাদ ভালো থাকুক। এটা জ্ঞানী জন ব্যক্তি। কি বললাম আপনাদিকে? জোহরের নামাজ 1:30টায়, 9 ঘন্টা 10 ঘন্টা পরে বিনোদন, স্ত্রীর সঙ্গে কথাবার্তা, রুজি রোজগার, সবজি চাষ। ওই আমি যে ঘন্টায় ছিলাম বাতা ফেলে দেখেছি। কি করবে বাতাগুলো? বাঁশের বাতা ফাড়া আছে, কি করবে? কে বলে চাষ করবে? সবজি বাড়ি চাষ করবে কি? সবজি বাড়ি বাড়িতে ওকে ধরে ধরে সবজিটা উঠাবে। এর জন্য কত ঘন্টা? 9-10 ঘন্টা। তারপরে জোহরের নামাজ 5 মিনিট, 4 রাকাত জোহরের ফরজ নামাজ পড়তে পারবো না ভাই? কি বলছেন? আল্লাহ কি অবিচার করেছে। এরপরে একটু আরাম করুন, একটু ইয়ার্কি করুন, একটু বিনোদন, এক কাপ চা খান, তারপরে আসরের নামাজ 4 রাকাত। তারপরে একটু ঘুরে বেড়ান, একটু মাঠ দেখুন, একটু জমি দেখুন, একটু ভাইয়ের সাথে কথা বলুন, তারপরে 3 রাকাত মাগরিবের নামাজ, সন্ধ্যা অবকাশ। তারপরে 2 ঘন্টা 2.5 ঘন্টা ইয়ার্কি, ফাজলামি, গল্প, বৈঠকখানায় বসা, এসব শুতে যাবার আগে মরে যাই না, আর সকাল হবে না। বলুন একজন লোক দাঁড়িয়ে নামাজটা আল্লাহ কোনটা বেটাই ফরজ করেছে? সবাই বলবো নামাজ ইনশাআল্লাহ। কি হলো দল বল বেঁধে তোরা? আমি যখন থেকে এই যে তখন থেকে বলছি দেখ আমাকে বলতে এসেছি দল বল বেঁধেছে, মারিনি। চুপ করে বস। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি যেটা বলছি এটা গায়েব চলে, আমাকে দেখে বুঝতে পারছেন, ধরে ধরে আনতে হচ্ছে, চলতে পারি না। বিরাট অসুস্থ, সুগারের রুগী, কিন্তু লোকে ছাড়ছে না, যাচ্ছি 1 ঘন্টা 1 ঘন্টা যেমন পাচ্ছি বলছি। আর এই যে আওয়াজটা বার হচ্ছে আপনাদের দিকে, তাহলে আমার আওয়াজও বার হয় না। আমি মাদ্রাসায় লেগে গেলে বয়স হইতে সামলাতে পারি না, চিল্লাই। আমার এক ছাত্র আছে, সামনে বলবি না, বলছে যখন চিল্লাবে না, চিল্লাবে না, ওরা জানে চিল্লালে শরীর খারাপ করবে লোকটা। সব ঠিক আছে, কিন্তু থাকতে পারি না, আপনাদেরও চিল্লি। এবার আপনাদের সামনে বলি আমি,
আপনারা গুণীজন জ্ঞানীজন মাননীয় ব্যক্তি, শ্রদ্ধেয় মাননীয় শ্রোতা মণ্ডলী, বয়োজ্যেষ্ঠরা, সমবয়স্কেরা, বয়োকনিষ্ঠরা, পর্দানসীন শ্রদ্ধেয়া মাননীয়া মায়ের এবং বোনেরা, জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে যাদের কাছে আমাদের কথা পৌঁছচ্ছে সেই সমস্ত পিতা ভগ্নীরা, কোরআন শরীফ মুসলমানদের একার নয়, বিশ্ব নবী মুসলমানদের একার নয়, ইসলাম মুসলমানদের একার নয়। যে কেউ ইসলাম কবুল করতে পারে, যে কেউ কোরআন পাক পড়তে পারে, যে কেউ বিশ্ব নবীর অনুসরণ অনুকরণ করতে পারে। মোজ কেটে দাও, দাড়ি বাড়াও, বিশ্ব নবী যে করবে তার লাভ হবে। আপনারা কি বলছেন? কথা বলে না? একজন হিন্দু অমুসলিম মোজ কেটে দিয়েছে, দাড়ি রেখেছে, নবী বলছেন মোজ কেটে দাও, দাড়ি বাড়াও, লাভ হবে। সেই হিন্দুটার লাভ হবে না? হবে না? হবেই। কি লাভ? মোজ কেটে দিলে কার্বন ডাই অক্সাইড নামে অক্সিজেন যায়, মোজে কার্বন ডাই অক্সাইড লেগে থাকলে ক্ষতি হবে, যে মোজ কেটে দিয়েছে তার ক্ষতি হবে না। দাড়ি বাড়ালে ওটা বিশ্বের পণ্ডিতরা, পয়গম্বররা সৌন্দর্যতা বৃদ্ধি পাবে, সিঁড়ি বৃদ্ধি হবে, লাবণ্য বাড়বে, আর পুরুষত্বের বিকাশ ঘটবে। আসসালামু আলাইকুম। দেখুন, আপনি মেয়ে মানুষ যদি কোথাও থাকে, দাড়ি কটা দেখলে হুজুরে মাথার কাপড়টা টেনে নিয়ে পর্দা করবে, সরে যাবে, এই কিছুই বড় কথা। আর জান নাই যে হিজড়ে ওনাদের ধনে খালি পড়ে, আর এইদিকে পালসিছে টোলে হিজড়ে করে বেড়ায়, হিজড়ে। আপনারা দেখেন, আমি ট্রেনে বসে ঘুরতে দেখেছি, কিন্তু কসম খাচ্ছি না, আমি কসম কম খাই। কোন হিজড়ে নাই, কোন দাড়িওয়ালার মুখের সামনে হাততালি মেরে পয়সা চায়। আমি বলছি তো, আমার গাড়ি তো দাঁড়ায় ডানকুনিতে, তারপর সব হিজড়ে ঘুরে বেড়াচ্ছে, আমার গাড়ির সামনে এলে কোন হিজড়েরা হাততালি মারবে না। এই কোটি পর্বতে বিশ্বনবীর শূন্য, মুসলমানদের নাই, মুসলমানদের নামাজ নাই, মেয়েদের পর্দা নাই, রাস্তা ঘাটে মানুষের উপরে বিনা বোরকায় বিনা প্রয়োজনে ঘুরে বেড়াচ্ছে। আর ছেলেরা, আমার বয়স শুনেছেন আপনার, আমার গ্যাসে কোনো ছেলে একটু পেরিয়ে গেল, হেমা মালিনীর মতন। আপনার আমার স্ত্রী বোনকে দেখে ছেলেরা, ছেলেরা এদিকে ছেলেরা এইদিকে আইলে, ওদিকে মেয়ে ছেলেরা এদিকে 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 বল, এখানে আবার এখানে এখানে বল আবার আমি জানি না, ভুল করে বলেছি মা, এ বাবা কত পর্যন্ত আমি বাচ্চা জমিয়ে নিয়ে গেলাম,